আল্লাহর নবী বলেন, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, কবরের মধ্যে যখন ওই দুইজনে ব্যক্তি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকায় আমি তোমাকে এখানে রেখে গেলাম। ও বাদান, ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়টা কাটা হয়, কারণ ওর পাঞ্জাবির মাপে নেস পোশাক, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পাঞ্জাবি, একটা থাকে জামা, একটা থাকে চাদর, একটা থাকে লেফাফা। এই জামাটা থাকে কিন্তু বাদান, এই জামাটা থাকে কিসের মতো? এই জামাটা থাকে একদম পাঞ্জাবির মাপে। আমরা যে মাপে পাঞ্জাবি পরিধান করি, ওই জামাটাও কিন্তু ঠিক সেই মাপে বানানো হয়। আজকে তুমি পাঞ্জাবিওয়ালাদেরকে দুই চোখে দেখতে পারো না, পাঞ্জাবিওয়ালাদের আচরণ তোমার পছন্দ হয় না, আলেম ওলামার আচরণ তোমার পছন্দ হয় না, আলেম ওলামার কথা তোমার পছন্দ হয় না। ও মুসলমান, সুন্দর করে সাদা কাগজে আজকের তারিখ এবং সময় দিয়ে তুমি লিখে রাখো, তুমি যেদিন মৃত্যুবরণ করবা, এই আলেমের এই পাঞ্জাবি তোমার গায়ে না দেওয়া পর্যন্ত কবরস্থ করা হবে না। এই জামা গায়ে দিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এই জামা গায়ে দিয়ে আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হইতে হবে। কারণ কুদরতে হাকিম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই ইউনিফর্ম ছাড়া কোনো মানুষের কোনো কিছু গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা বাহিনীর নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে কি আছে না? পুলিশের একটা, ওই পোশাকে বলে দেয় যে এ পুলিশ। ওই পুলিশের মধ্যে আবার কোন র্যাঙ্কের পুলিশ, ওর অফিসার কেউ কোন র্যাঙ্কের অফিসার, ওর বেতনের স্কেল কত, এটাও কিন্তু ওর এখানে দেখলে বোঝা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তা ঠিক তদ্রূপ তুমি কোন কোয়ালিটির মুসলমান, তোমার মাথার থেকে পাও পর্যন্ত তোমার চরিত্র, আচরণ, এইগুলো দেখেও কিন্তু শনাক্ত করা যায় যে তুমি কোন লেভেলের মুসলমান। এরপর কবরের মধ্যে রেখে দেওয়া হলো। কবরের মধ্যে রেখে দেওয়ার পরে আস্তে করে বাঁশগুলো বিছাই দিছে। ও বাদান, একটু অন্তর দিয়ে চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে একটু ভাবার চেষ্টা করো বাদান। এই কিন্তু কবরের মধ্যে অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে, এই কিন্তু কবরের মধ্যে অন্ধকার হইতেছে। এরপরে বাঁশগুলো বিছানো কমপ্লিট, এই বাঁশের ফাঁক দিয়ে দিয়ে একটু একটু আলো এখনো পর্যন্ত ভিতরে যাইতেছে। উপরের থেকে আত্মীয় স্বজন বলতেছে, তাড়াতাড়ি কলার পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে ফাঁকাগুলো ঢেকে দাও। ফাঁকাগুলো বন্ধ করে দেওয়া হলো। ও বাদান, একটু চিন্তা করেন, ওই জায়গায় শুধুমাত্র আমি একা, ওইখানে কিন্তু আর কেউই নাই। ফাঁকাগুলো বন্ধ করে দেওয়া কমপ্লিট। এরপরে যে আস্তে আস্তে সবাই ওখানে মাটি দিতেছে। মাটি দিতে 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 আস্তে আস্তে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার কলিজার টুকরা সন্তান, তুমি বাবার কবরের উপরে পা দিয়ে পাড়ায় পাড়ায় মাটি দিতেছে। কথা বলেন, দেয় কি দেয় না? পাড়ায় পাড়ায় মাটি দিতেছে। আত্মীয় স্বজন চাচারা পাশের থেকে বলতেছে, ভালো করে পাড়াও, কোনো জায়গায় যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এইভাবে করে সুন্দর করে পাড়ায় পাড়ায় মাটিগুলো দেওয়া কমপ্লিট। মাটি দিয়ে যখন চলে আসছে 40 কদম, যখন তোমার আত্মীয় স্বজন ছড়ি কোদাল নিয়ে যখন সব চলে আসছে, চলে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মৃত ব্যক্তির পিছনে 3টা জিনিস যায়। একটা হলো আহলুহু মালুহু ওয়া আমালুহু, একটা হলো তার পরিবার যায়, আরেকটা হলো সম্পদ যায়, আরেকটা হলো তার আমল যায়। সম্পদ এবং আত্মীয় স্বজন সবাই ফিরে আসে, শুধুমাত্র আমলটা তোমার সঙ্গে রয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যে আমলটা রয়ে গেছে, কি ধরনের আমল রয়ে গেছে? 40 কদম চলে আসার পর পরে আল্লাহর নবী বলতেছেন, যা আল মালাকানে, 2জন ফেরেশতা চলে আসছে কবরের মধ্যে। ও মুসলমান, এটা কিন্তু হবেই হবে, সন্দেহ আছে কোন রকম কোন সন্দেহ নেই, অবশ্যই হবে। জাল মালাকানে, 2জন ফেরেশতা চলে আসছে। ফায়ুজলিসানিহি, তোমাকে সুন্দর করে, তুমি যেমন মানুষ সেই রকম ভাবে তোমাকে বসানো হয়েছে। মজার কথা বাজান এইটা, তুমি যেমন মানুষ সেই রকম ভাবে তোমাকে বসানো হয়েছে, ঘাট ধরে বসানো হয়েছে, বা 2জনে ধরে আদবের সঙ্গে তোমাকে বসাই দিয়েছে। বসাই দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব শুধুমাত্র সেই দিতে পারবে যেই লোকটা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত রবের খেলাফ কোনো কাজ করে নাই। হিসাব কিন্তু এখানে কথা, তোমার রব কে, অর্থাৎ দুনিয়ার মধ্যে তোমার ঈমান কি ছিল, তোমার বিশ্বাস কি ছিল, তোমার আকীদা কি ছিল। আমার মামা আছেন অনেক বড় সরকারি লোক এবং অনেক বড় নেতা। আজকে একটা কথা শুনলাম মামা, অরিজিনালি মনের মধ্যে খারাপ লাগতেছে। মানুষ আবেগের অতিশয্যে অতিরিক্ত আবেগী হয়ে কি বলতে পারে? আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী
আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। কথা কয় না, জানেন না আপনারা? আল্লাহ, এই খবর জানেন না, তাই তো বাংলাদেশের তো নাম কেটে যাচ্ছে। জানি এরা অসুস্থ, ম্যাডাম অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, সর্বসময় সর্ব জায়গায় সব সময়ের জন্য গোটা বাংলাদেশ তার জন্য দোয়া হইতেছে, আল্লাহ পাক তাকে সুস্থ করে দাও। আমরাও দোয়া করতেছি, আল্লাহ তাকে সুস্থ করে দাও, সেবায় কামেলা আজেলা নসিব করো। একজন আবেগের চোটে গিয়ে বলতেছে, আমার জীবনের একটা আশা, আল্লাহ আমি একটু খালেদা জিয়ার পায়ে সেজদা দিতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন। দুই একজন এমনও নাউজুবিল্লাহ বলেন নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের পায়ে সেজদা দেওয়া আবেগে বলেছে। বাদান আবেগে বলেন, এর কি মনে বলেন, রাগ করে বলেন, রহস্য করে বলেন, এটা বলা তো হয়েই গেছে। কি কথা কয় না? তো এটা স্পষ্ট শিরক না? এটা তো আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, ম্যাডামকেও ক্ষতিগ্রস্ত করেছেন। ভালোবাসারও তো একটা লিমিট থাকা লাগবে, কি বলেন? কথা ঠিক না? লিমিটেশনের মধ্যে থাকতে হবে। আরেকজন বলতেছে, মা ফাতেমার পরে সব থেকে উত্তম মানুষ বেগম খালেদা জিয়া, এই কথা বলতেছে। আপনি তুলনা করতেছেন, ঠিক আছে, ম্যাডাম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া অবশ্যই দামি মানুষ, কোনো সন্দেহ আছে? তিনবার এই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছে, সে অবশ্যই দামি মানুষ। কিন্তু আপনি তুলনাটা কোন জায়গায় গিয়ে করলেন? কথা কেন? এই তুলনা করা কি সঠিক আছে? এই জন্য আবেগটাকে কন্ট্রোলে রাখেন, আবেগটাকে কন্ট্রোলে রাখেন। হিসাব কিন্তু এখানে গিয়ে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। তুমি দুনিয়ার মধ্যে কাকে রব মানতা? তোমার প্রভু কে ছিল? কার গোলামি দুনিয়ার মধ্যে তুমি করেছো? এটা কিন্তু তোমাকে ওইখানে বলা লাগবে। তা দুনিয়ায় যার গোলামি করতেছো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই জায়গায় কিন্তু মুখ দিয়ে তার নাম বের হয়ে যেতে পারে। কথা বল ঠিক কি ঠিক না? এই জন্য গোলামি হবে শুধুমাত্র কার? ও দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নম্বর প্রশ্ন, অমা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? তখন এই ধর্মের প্রশ্নটা কেন করা হবে? এই ধর্মের প্রশ্নটা হলো তোমার রূট, তোমার চলার রাস্তা কোনটা ছিল সেইটা জিজ্ঞাসা করা হবে। কোন রাস্তায় তুমি চলতা? কণ্টকাপূর্ণ রাস্তায় তুমি চলতা, নাকি সিরাতে মুস্তাকিমের উপরে চলতা? সঠিক পথের উপরে তুমি ছিলা কিনা সেইটা জিজ্ঞাসা করা হবে। তৃতীয় নম্বর জিজ্ঞাসা করা হবে, অমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? অমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কয়তো এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় জিজ্ঞাসা করা হবে, তোমার নেতা কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে জিজ্ঞাসা করা হবে, ইনি কে ছিলেন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে তোমার আদর্শ যদি অন্য কারোর সঙ্গে মিলে যায়, তাহলে বোঝা যাবে যে তোমার আদর্শিক নেতা কিন্তু সেই। কথা বলেন, রাগ হচ্ছে আপনাদের? তুমি কার মতাদর্শের উপরে ছিলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্যে মডেল বানায় পাঠানো হয়েছিল। ইনি ছিলেন উম্মতের মডেল। ইনাকে দেখা দেখি তুমি নিজেকে গড়ার চেষ্টা করবা, সেই জন্য তোমাদের মধ্যে নবীকে পাঠানো হয়েছিল। আর তুমি ইনাকে বাদ দিয়ে অন্যের অনুকরণ করেছো, অন্যের আদর্শ তোমার ভালো লেগেছে, ইনার সুন্নাত, ইনার নীতি নৈতিকতা আদর্শগুলো তোমার পছন্দ হয় নাই। এরকমটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা বা তার পরিচয় দেওয়ার কিন্তু সুযোগ থাকবে না। এই জন্য তোমার রুট তুমি আগে ঠিক করো। আর রুটটা কোথায় কিভাবে ঠিক করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সেইটা বলে দিয়েছেন। অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির, ওগো আমার হাবিব, আপনি নিজেকে আবদ্ধ রাখেন মা'আল্লাযীনা, ওই সমস্ত মানুষদের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় তোমার রবের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় তোমার রবের কথা স্মরণ করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, তোমার রবের গোলামি করে। এই সমস্ত মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক তুমি বজায় রাখো। আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ করতেছেন, ভালো মানুষের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকতে হবে? যারা বলেন না আপনারা খারাপ মানুষের সঙ্গে থাকবেন, কাদের সঙ্গে থাকতে হবে? ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। মজার ব্যাপার,